আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আমরা আজকে ইন্ডেক্সের সাপ্তাহিক অ্যানালাইসিসটা করব, যেহেতু ইন্ডেক্স আজকে সপ্তাহ শেষ হলো বৃহস্পতিবার। সো সপ্তাহ শেষ, আমরা উইকলি চার্টের উপর একটা ইন্ডেক্সের অ্যানালাইসিস করবো এবং সাথে লোয়ার টাইম ফ্রেমগুলো দেখবো, যেগুলো হচ্ছে ডেইলি চার্ট, 4 আওয়ার চার্ট, 1 আওয়ার চার্ট দেখে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো যে সামনের সপ্তাহে ইন্ডেক্সটা কেমন যেতে পারে। আমাদের ইন্ডেক্সের আজকে পয়েন্ট হচ্ছে 5,735, টাকার অঙ্কের লেনদেন হয়েছে মাত্র 594 কোটি টাকা। ইন্ডেক্স যদি 41 পয়েন্ট বেড়েছে, বাট টাকার অঙ্কের লেনদেনের পরিমাণটা কম। গত দিন হচ্ছে 12 পয়েন্ট বেড়েছিল, কিন্তু টাকার অঙ্কে লেনদেন হয়েছিল 553 কোটি টাকা। সো টাকার লেনদেনের পরিমাণটা এখনো আগের মতোই রয়েছে, বেশি বাড়ছে না, 500-600 কোটির ঘরে রয়েছে। তো আমরা একটু দেখি যে উইকলি চার্ট আমাদের কি শো করছে। উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে ইন্ডেক্স নিচে যেতে চাচ্ছে না। বেশ কয়েকটা উইক ধরেই ইন্ডেক্স নিচে যাওয়ার কথা থাকলেও বারবার হচ্ছে এটা রিজেক্ট করতেছে। আসলে কথা থাকলে না, মানে নিচে যেতে চাচ্ছে, আবার এটা আবার উপরের দিকে চলে আসছে ইন্ডেক্সটা উইকলি চার্টে। মানে হচ্ছে বারবার 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 হচ্ছে নিচের যেই সেলার রয়েছে তাদেরকে হচ্ছে রিজেক্ট করে বারবার উপরের দিকে চলে আসছে ইন্ডেক্সটা। তো ইন্ডেক্সটা গত প্রায় 1.5 মাস ধরে সেম কাজই করছে। প্রত্যেকটা উইকেই দেখা যায় উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, কিন্তু ক্লোজ হচ্ছে গিয়ে আবার উপরের দিকে। তো আমাদের আজকের উইকটা বেশ বুলিশ ছিল। বেশ সাপোর্ট জোনের মধ্যে ইন্ডেক্সের সাপ্তাহিক ক্যান্ডেলটা রয়েছে, একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে। সো এটা একটা ভালো সাইন মার্কেটের জন্য ইন্ডেক্সের। আবার যদি আরও একটু ডিটেল আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করছে ছোটোখাটো। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যদি ব্রেকআউট করে, তাহলে আমরা একটা আপসাইড মুভমেন্ট দেখতে পারি এখান থেকে। উইকলি চার্ট থেকে, আই মিন বড় টাইম ফ্রেমে মার্কেট নিচে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সো আমরা ডেইলি চার্টে চলে আসি। ডেইলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি কি, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের, তারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটা তিনটা সম্ভাবনার কথা বলেছিলাম। প্রথম সম্ভাবনাটা ছিল নিচ থেকে একেবারে উপরে চলে যাবে, সেটা হয়নি। আমরা আগেই বলেছি যে এই সম্ভাবনাটা ইনভ্যালিড হয়ে গিয়েছে। এখন 2 আর 3 নম্বর সম্ভাবনা রয়েছে। 2 নম্বর সম্ভাবনাটা হলো কিছু একটা রেঞ্জের মধ্যে কিছু দিন হচ্ছে কনসোলিডেট করবে। আর 3 নম্বর সম্ভাবনাটা ছিল হচ্ছে এই ব্রেক করে 5,200 বা 5,400, 5,400-তে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রেঞ্জটা ব্রেক করে, রেঞ্জটা হচ্ছে 5,650 থেকে 5,850। বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে 2 নাম্বার সম্ভাবনাটা, মানে 5,650 থেকে 850, এই জায়গাটা বেশ ভালোভাবে কনসোলিডেট করছে মার্কেটটা। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্ডেক্সের ঠিক কিছুটা উপরেই 5,850-এ হচ্ছে 200-ডে মুভিং অ্যাভারেজ রয়েছে। এই মুভিং অ্যাভারেজের ঠিক নিচ থেকে মার্কেটটা কিন্তু কনসোলিডেট করছে। দ্যাট মিনস মার্কেটটা তার স্ট্রেংথ নিচ্ছে, এবং একটা সময় দেখা যাবে যে এই মার্কেটটা 200-ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে। আরও ভালো জিনিস হচ্ছে যে বেশ কিছু মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে। ইএমএ, এমএ, 50 ডেইজের মুভিং অ্যাভারেজগুলোর হচ্ছে সাপোর্ট রয়েছে এখানে। সেই সাথে একটা হরাইজন্টাল সাপোর্টও রয়েছে। মোটামুটি বলা যায় যে সাপোর্টের উপর থেকে মার্কেটটা আজকে মানে গত এক সপ্তাহ ধরে বাউন্স ব্যাক করেছে। বাউন্স ব্যাক করে মোটামুটি কিছুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। বাট গত 3-4 দিন বা 5 দিনের ক্যান্ডেল যদি দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা উপরে যেয়ে আবার নিচে আসছে। বেশ কয়েকবার এরকম হয়েছে। গত 2 দিনও এরকম হয়েছে। আজকের দিনটাতে কিন্তু মার্কেটটা আর নিচে যায়নি, মার্কেটটা একেবারে উপরেই ছিল। মার্কেটটা উপরে ছিল, উপরে গিয়ে ক্লোজ হয়েছে। সো এটা একটা ভালো সাইন মার্কেটের জন্য। 4 আওয়ারলি চার্ট থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, 4 আওয়ারলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কনসোলিডেশন জোনের মধ্যে রয়েছে, এবং এখান থেকে হচ্ছে আমরা মার্কেটকে বাড়তে দেখতে পেতে পারি। 1 আওয়ার চার্ট বাংলাদেশের মার্কেটের জন্য 4 আওয়ারের চার্টের চেয়ে বেশি সুবিধাজনক দেখা। 1 আওয়ার চার্টেও দেখা যাচ্ছে মার্কেটটা মোটামুটিভাবে একটা কনসোলিডেশন জোন থেকে বের হওয়ার চেষ্টা করছে। একটু হিজিবিজি লাগছে, আমি কাটবো না, বাট আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে দেখেন একটা 1 আওয়ার চার্টে একটা
ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এখানে আবার সাপোর্টও নিয়েছে এই জায়গাটার মধ্যে। সো এখান থেকে মার্কেটটা হয়তো 5,850-এর দিকে যাত্রা শুরু করতে পারে যদি সব কিছু ঠিক থাকে। আসলে যেই ধরনের সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্টগুলো ছিল, সেই সেন্টিমেন্টগুলো আসলে কাটার চেষ্টা করছে মার্কেট। সো আশা করি মার্কেট সামনে ভালো কিছু নিয়ে আসবে আমাদের জন্য। আর মার্কেটের বড় বড় শেয়ারগুলো মোটামুটি বেশ ভালো করছে, ধরেন জিপি, এই শেয়ারটার আজকে মুভমেন্ট হয়েছে, ডেইলি চার্টে আমরা দেখব। জিপি শেয়ারটার আজকে ভালো মুভমেন্ট ছিল। আমরা যেই চার্টে যেই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন এঁকেছিলাম, সেই লাইন থেকে দেখেন, ঠিক সেই লাইন থেকে হচ্ছে 328 থেকে হচ্ছে এটা ওপরের দিকে একটা মুভ করেছে, বাট এই মুভটা হয়তো আজকের দিনের মুভটা একটু বেশি হয়ে গিয়েছে। সামনের কিছুদিন হয়তো এটাকে একটু স্লো দেখতে পারি আমরা। তারপরে ধরেন হচ্ছে বেড বিসি, বেড বিসিও আজকে মুভমেন্ট দিয়েছে একটু উপরের দিকে। তারপরে ধরেন হচ্ছে রেনাটা, রেনাটাও মুভমেন্ট দিয়েছে। তারপরে ধরেন হচ্ছে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকেও আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট ওই ওপরের লাইনটা থেকে কিছুটা মুভমেন্ট নিয়েছে, বাট মনে হচ্ছে এই মুভমেন্টটা যেহেতু ভলিউম খুবই কম, কিছুটা নিচে নামবে, হয়তো কিছুটা নিচে নেমে দেন এখান থেকে আবার বাড়ার সম্ভাবনা ব্র্যাক ব্যাংকের। এরপরে আরও কিছু শেয়ার যদি দেখি, সোনালিয়াস যদি দেখার চেষ্টা করি, সরি, সোনালিয়া শেয়ারটা কিন্তু এখান থেকে আজকে তার চ্যানেল ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে উপরের দিকে গিয়েছে, ব্রেকআউট করে উপরের দিকে গিয়েছে। দেখার বিষয় এই ব্রেকআউটটা কি ফেক ব্রেকআউট হয় কিনা। আজকে যে ক্যান্ডেলটা ছিল অনেকটুকু বেড়েছে, দেন আবার একেবারে ক্লোজ হয়েছে একটা একেবারে নিচে। এটা একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে উপরের দিকে। সো এটা একটা বেয়ারিশ সাইন মার্কেটের জন্য। যদিও ভলিউম ভালো ছিল, বাট তারপরেও ভলিউম ভালো থাকার পরেও প্রাইস কিন্তু উপরের দিকে যায়নি, প্রাইস কিন্তু কিছুটা বেড়ে আবার নিচে নেমে এসেছে। তার মানে সেলারের শক্তি অনেক বেশি ছিল এখানে। আলটিমেটলি আমরা এখান থেকে কিছুটা স্লো দেখতে পারি এই সোনালিয়াসকে। তারপরে আমরা যদি লিন্ডেবিডিটা দেখি, লিন্ডেবিডিতে গতদিন যে আলোচনা করেছিলাম যে এই জায়গাটার মধ্যে এই 1430 থেকে হচ্ছে 1530 পর্যন্ত এই জায়গাটার মধ্যে কনসোলিডেট করবে, সেই কনসোলিডেশনই করছে। দেখেন খুব সুন্দরভাবে একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করা, সুন্দরভাবে না, জাস্ট একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করা। এটা বাড়তেও পারে, কমতেও পারে, শেয়ার তো বাড়বে বা কমবে, দুইটার একটা হবেই। বাট আলটিমেটলি আপনারা বুঝতে পারছি কিনা যে এখন কি করছে এবং কোন জায়গাটায় কি করলে আমাদের কি ডিসিশন নিতে হবে। ধরেন এটা হচ্ছে 1530 ব্রেক করলো, ব্রেক করার পরে আপনি নিশ্চিন্তে এটাতে বাই করতে পারবেন যেন উপরের দিকে যায়। আবার যদি 1430 ব্রেক করে ফেলে, দেন আপনার হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে এটা হয়তো সেল করে এটা থেকে বের হয়ে যাবেন। সো যাদের আছে আর কি, সো এই এই জিনিসটাই হচ্ছে বুঝার, এই জিনিসটাই বুঝতে হবে। মার্কেট কি করবে এটা কেউ জানে না, আমরা একটা ধারণা করতে পারি এবং আমাদের ধারণার সাথে মার্কেটটা যখন কাজ করবে সেই ধারণা অনুযায়ী আমরা বাই বা সেল করব, সেই ধারণা অনুযায়ী আমরা মার্কেটের সাথে আগাবো। মার্কেটের এগেনস্টে গিয়ে বা শুধুমাত্র ধারণার উপর বেস করে কোনো ট্রেড না নিয়ে, মার্কেট আমাদের যে জিনিসটা শো করছে সেটার উপর বেস করে, শো করার যে সাইনটা দিচ্ছে সেই সাইনের উপর বেস করে কি হতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এরপরের যদি সিপার্ল দেখার চেষ্টা করি, সিপার্ল আমার আমার কাছে মনে হয় শেয়ারটা কিছুটা নিচে আসবে, কিছুটা নিচে আসতে পারে, আবার ওপর থেকে রেজিস্ট্যান্স নিয়ে তারপরে নিচে আসবে, উপর থেকে বাধা পেয়ে নিচে আসবে, নিচে এসে দেন হয়তো অন্য কোনো মুভ দিতে পারে। এখন এই মুভটা উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা কম, 57 টাকার উপরে। আহ, মোটামুটি বলা যায় এগুলোই হচ্ছে শেয়ার। ওরিয়ন ইনফিউশনটা বাদ দিব কেন ওইটাও দেখিয়ে দিই, খুবই শর্ট আলোচনা, জাস্ট আপনাদের বোঝার জন্য বা দেখার জন্য। ওরিয়ন ইনফিউশন কমবে, নিচে দেখেন আমার অনেক আগেই ড্র করা ছিল। আহ, আপনারা যদি দেখেন খুব বেশ কয়েকদিন আগে মনে হয় এখানে আমি একটা ড্রয়িং করেছিলাম, ভিডিও দেখলে হয়তো বুঝতে পারেন, যারা নিয়মিত দেখেন তারা হয়তো বুঝে থাকবেন যে এই জায়গাটাতে হয়তো বলেছিলাম যে এই জায়গাটা কনসোলিডেশন, এটা যে কোনো দিকে ব্রেকআউট করতে পারে। উপরের দিকে ব্রেকআউট করলে বাই, নিচের দিকে ব্রেকআউট যদি করে এখান থেকে সেল করে বের হয়ে যাওয়া। যারা এই জিনিসটা করতে পারেন তারা তাদের ক্যাপিটাল সেভ করতে পারেন এবং পোর্টফোলিও বৃদ্ধি করতে পারেন খুব ইজিলি। সো এখানে যেই জিনিসটা হচ্ছে শেয়ারের প্রাইস 400 টাকা থেকে 406 টাকা থেকে কমে আস্তে আস্তে হয়তো নিচে চলে আসবে 280-90 টাকার মধ্যে, আবার হয়তো আমরা এটাকে দেখতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। যারা এতক্ষণ শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।